এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এমন সর্বনাশ করেছে এবং শেখ হাসিনা কায়কাউস ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না, টিল নাও, এখন পর্যন্ত। মানে কখনোই তাকে কেন্দ্র করে তার কোনো স্নেহের দৃষ্টি ছিল না। এবং তার একটা দিক ছিল যে সে যখন কোনো মানুষকে ভালো জানতেন, তখন তাকে এতটা ভালো জানতেন, একেবারে সে বাঁশ দিয়ে তাকে শেষ না করা পর্যন্ত তিনি তার উপর থেকে কোনো স্নেহের সেই যে আশীর্বাদের যে নজর তিনি সরাতেন না। যেমন দেখা গেল যে একটা ছোট্ট উদাহরণ দিই, তার একজন সেক্রেটারি ছিলেন চিফ সেক্রেটারি তোফাজ্জল সম্ভবত নাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল, বরিশাল বাড়ি। তো তোফাজ্জল সাহেব সেই মানে যখন জুলাই আন্দোলন হয়, তখন রাস্তায় তোফাজ্জল সাহেবের ছেলেরা, তার ছেলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং মিছিল করছে। এটা দেশে না দেশের বাইরে আই ডোন্ট নো। এখন শেখ হাসিনার কাছে এই ছবিটা পৌঁছানো হলো এবং সিনিয়র একজন নেতা এটা পৌঁছালেন। তো প্রথমে তিনি আহত হলেন, কষ্ট পেলেন। তারপর একটু পরে আবার বললেন যে আরে বাদ দাও তরুণরা, গিয়ে দেখো তোমার ছেলে মেয়েও এই এখন বৈষম্য বিরোধীদের সাথে সেই মিছিল করছে। তো যে লোক অভিযোগ করতে গেছে সে তো রীতিমতো বেজ্জিত হয়ে গেলেন এবং সে আমাকে কয়দিন আগে নিজে টেলিফোন করে বললেন যে এই হলো তাদের নেত্রীর মনোভাব। এবং এই ঘটনাটা ঘটছে ধরুন 2024 সনের জুলাই মাসের 20-22 তারিখের দিকে। তবু তিনি তোফাজ্জল সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলেননি। কায়কাউস নামে তার আর একজন মুখ্য সচিব ছিল। পুরো বাঁশ দিয়ে মানে সারা আওয়ামী লীগের সবাই মিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগকে গত 17 বছরে জানা করেছে, সর্বনাশ করেছে। এই সুনামগঞ্জের ওদিকে বোধহয় বাড়ি, কায়কাউস নামে যে ভদ্রলোক বিদেশে এখন পালিয়ে আছে, খুব স্টাইল করে কথা বলেন, একজন সচিব, তার মুখ্য সচিব হয়ে গেছে। এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এমন সর্বনাশ করেছে এবং শেখ হাসিনা কায়কাউস ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। মানে যেভাবে একটা ছোট্ট উদাহরণ দিই, কায়কাউস একেবারে অ্যাবসলিউট ওয়াজ এ স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ সালমান এফ রহমান। তো সালমান এফ রহমান করোনার টিকা দিবে, সমস্ত ওষুধের যে শিল্পটা তার নিজের হাতে চালাবে। এই কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন যে সচিব ছিলেন, খুবই পাওয়ারফুল, একদম পাগলা টাইপের, বাড়ি সম্ভবত কিশোরগঞ্জের দিকে, মান্নান সাহেব ছিল নাম। এমনি আওয়ামী লীগ করতেন না, কিন্তু ভীষণ রকম ডেসপারেট। চট্টগ্রামের ডিসি ছিলেন, কমিশনার ছিলেন, অল থ্রো মানে যাকে বলা হয় অনেস্ট এবং পাগলা, যাকে বলা একটু একদম পুরো পাগল টাইপের মানুষ। তো সে পুরো সালমান সাহেবকে চ্যালেঞ্জ দিল এবং সে কিচ্ছু করতে দিল না করোনার সময়টাতে। এর মধ্যে তার স্ত্রী, সেই স্বাস্থ্য সচিবের স্ত্রী, করোনাতে মারা গেলেন এবং কয়েকদিন পরে স্বাস্থ্য সচিব সেই নিজে করোনা আক্রান্ত হয়ে বিছানায়। এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে সেই কায়কাউস অ্যান্ড গং প্রধানমন্ত্রীকে গিয়ে বোঝালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যেখানে সচিব নেই, তো এই সময়টাতে সে অসুস্থ, তাকে সেই ট্রান্সফার করে যেখানে একটু কম গুরুত্বপূর্ণ জায়গাতে একটু দিয়ে রাখি, পরে না হয়, না হলে এখন একজন মানে এই মুহূর্তে করোনার এই সময়টাতে চালাতে হবে এরকম একজন স্বাস্থ্য সচিবকে সেখানে নিয়োগ দেওয়া হোক। তো বোঝার চেষ্টা করি যে যার স্ত্রী মারা গেছে এবং যে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সফলতা, শেখ হাসিনার সময়ের যে সফলতা, এটার জন্য করোনা, বিশেষ করে করোনা মোকাবেলাতে সবাই যাকে সম্মান করে তিনি হইল মান্নান সাহেব। তো সেই মান্নান সাহেবকে এই কায়কাউসরা ট্রান্সফার করে দিল এবং ওখানে আবার সেই মানে যাকে বলা হয় জাহাদ মালিকের গ্রুপ, সালমান এফ রহমানের গ্রুপ, মানে তারা মিলে এই করোনার যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা শুরু করলো। তো তখন যদি এই কায়কাউস সম্পর্কে, জাহেদ মালিক সম্পর্কে, সালমান সম্পর্কে শেখ হাসিনার কাছে কেউ এটা একটু শব্দ করতো, তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। এইভাবে কত পরিবার শেষ করে দিয়েছে। তো এই কর্মকাণ্ড করে